নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৩রা জানুয়ারি শনিবার বিশেষ জ্যোতিষ ভবিষ্যৎবাণী। আজকের দিনটি খুব হালকা করে নেয়ার মতো নয়, কারণ আজ গ্রহগুলি শুধু সুখের বার্তা নয়, কিছু সতর্কের সংকেতও দিচ্ছে। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস। আজ আপনার জীবনে কোথায় বিপদ লুকিয়ে আছে, কী করলে সেই বিপদ কাটবে, আর কোথায় একটু সাবধান হলেও ভাগ্য আপনার পক্ষ নেবে, সবকিছুই আজ পরিষ্কারভাবে বলবো। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনের গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? আজ হচ্ছে শনিবার, অর্থাৎ শনি গ্রহের দিন। শনি হলো কর্ম, দায়িত্ব, ধৈর্য, শান্তি ও পুরস্কারের গ্রহ। আর শনি সবথেকে বেশি প্রভাব ফেলছে তার সাথে সূর্য, চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি মিলিয়ে একটা কঠিন কিন্তু শিক্ষা দেওয়ার দিন তৈরি করছে। শনি গ্রহের অবস্থান সবথেকে প্রভাবশালী। আজকের দিনে শনি শক্ত অবস্থানে রয়েছে। শনির প্রভাবে পুরনো কর্মস্থলে হিসাব চাইবে, অলসতা একদম সহ্য করবে না, ভুল করলে সঙ্গে সঙ্গে বাধা দেবে, সৎ হলে রক্ষা করবে। এস নামে জাতক-জাতিকারা যদি আজ শর্টকাট নিতে চান, তাহলে বিপদের সম্ভাবনা সবথেকে বেশি। সূর্যের অবস্থান হচ্ছে আজ অহংকার ও ইগোর মধ্যে দিয়ে যাচ্ছে। সূর্য আজ একটু কঠিন দৃষ্টিতে আছে। আত্মসম্মান বাড়বে, অহংকার বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ নিজের কথা জোর করে চাপাতে গেলে ঝামেলা হতে পারে, বিশেষ করে অফিস বা পরিবারে। এছাড়াও চন্দ্রগ্রহের অবস্থানে মন উভয় লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রের আজ মনকে অস্থির করবে, অকারণে চিন্তা, পুরনো ভয় মাথায় আসবে। মন খারাপ হওয়া আজ মনের দুর্বলতায় সবথেকে বড় বিপদের জায়গা। মঙ্গল গ্রহের অবস্থানে আজকে রাগ ও তর্ক ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল আজ উত্তেজনা বাড়ছে, রাগ, ঝগড়া, তর্কে জানানোর যোগ। আজ রাগের মাথায় বলা কথা বড় ক্ষতি হতে পারে। বৃহস্পতি হচ্ছে আজকের রক্ষা কবচ। ভালো দিক হলো বৃহস্পতি আজ হচ্ছে রক্ষা কবচের মতো কাজ করবে, বড় ক্ষতি থেকে বাঁচাবে, সঠিক মানুষের পাশে আনবে, শেষ মুহূর্তে বুদ্ধি দেবে। যদি আপনি ধৈর্য করেন, বৃহস্পতি আপনাকে বাঁচাবে। এই ৩রা জানুয়ারি ইসলামের জাতক জাতিকাদের অন্য আরও বড় বড় বিপদের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। তাই এবার আমি বলবো, মনোযোগ সহকারে শুনবেন। ৩রা জানুয়ারি শনিবার ইসলামের জাতক জাতিকাদের জন্য দিনটা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে খুবই কিন্তু সংবেদনশীল। আজ গ্রহগুলি ইচ্ছা করে মানুষকে ভুল করতে চায় বা মানুষের ইচ্ছা করে ভুল করাতে চায় না, কিন্তু একটু অসাবধানতা হলেই বড় বিপদ তৈরি হতে পারে। আজকের বিপদগুলি হঠাৎ আসবে, আগে থেকে বোঝা যাবে না। এটাই সবথেকে বড় সতর্কতা। প্রথমত, রাগ ও মুখের কথায় বিপদ আজকে হচ্ছে সবথেকে ভয়ঙ্কর। আজ আপনার মুখের কথায় আপনার সবথেকে বড় শত্রু হতে পারে। রাগের মাথায় কথা বলা, তিক্ত সত্য বলা, কাউকে খোঁচা দেওয়া, আমি ঠিক তুমি ভুল, এই মনোভাব। আর যদি আপনি রেগে যান, তাহলে সম্পর্ক নষ্ট হতে পারে। পরিবারে বড় অশান্তি, অফিসে মান সম্মান কমে যেতে পারে, এমন কথা বেড়ে যেতে পারে যেটা আর ফেরানো যাবে না। তাই বিশেষ সতর্কতা বলবো, মনোযোগ সহকারে শুনুন। আজ এস নামের মানুষরা রাগ খুব দ্রুত বেড়ে যাবে। মানে যারাই আছেন এস নামের মানুষজন, তাদের কিন্তু খুবই দ্রুত রাগ বেড়ে যাবে, কিন্তু রাগ কমাতে দেরি হবে। তাই আজ চুপ থাকা, বিপদ থেকে রক্ষা, এবং আজ সবথেকে বেশি কথা সমস্যা ডেকে আনা, এগুলো একটু ভেবেচিন্তা করবেন। এছাড়াও ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়ো করা আজকে সবথেকে বিপদ হতে পারে। আজ নিয়ে কোনো সিদ্ধান্ত দূরে ভবিষ্যতে গিয়ে বিপদ তৈরি করতে পারে। হঠাৎ চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত, টাকা পয়সা নিয়ে তাড়াহুড়ো, কারো কথায় প্রভাবিত হওয়া, আবেগে হ্যাঁ বলে ফেলা। আজ গ্রহ বলছে এখন নয়, পরে ভাবো। আজ নেওয়া ভুল সিদ্ধান্ত আগামী কয়েক মাস চাপ বাড়াতে পারে। বিশেষ করে টাকা ধার দেওয়া, কাউকে বিশ্বাস করে কাগজে সই করা, বড় কেনাকাটা করা, এগুলো করলে শনি পরে কঠিন শিক্ষা দিতে পারে। এছাড়া মানসিক দুর্বলতা ও নেগেটিভ চিন্তার দিক থেকেও বিপদ লক্ষ্য করা যাচ্ছে। আজকে আরেকটা বড় বিপদ হলো নিজের মন অকারণে মন খারাপ,
পুরনো কষ্ট মনে পড়া, নিজেকে আমার কিছুই ঠিক হয় না, এই ভাবনা আজ আপনার মনের ভেতর নেগেটিভ চিন্তা ঢুকলে সেটা দ্রুত বাড়তে পারবে, বেড়ে যেতে আজকে এই বিপদটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আপনাকে ভেঙে দিতে পারে। আজ একা একা থাকলে এই বিপদ আরও বাড়বে। এছাড়া বিশ্বাসঘাতকতা বা ভুল মানুষের ভরসা দিক থেকেও বিপদ আসতে পারে আজকে। আজ কাউকে বেশি বিশ্বাস করা বিপদ ডেকে আনতে পারে। মিষ্টি কথা, বড় বড় প্রতিশ্রুতি, আমি আছি, এই কথা আজ সব কথাই সত্যি নয়। তাই বিশেষ সতর্কতার কথা বলছি, মনোযোগ সহকারে শুনুন। নতুন মানুষের হঠাৎ খুব কাছের হওয়া, গোপন কথা শেয়ার করা, আজ নিজের কথা নিজের মধ্যে রাখাই কিন্তু নিরাপদ। শরীর ও দুর্ঘটনার যোগে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে। পা পিছলে পড়ে যাওয়া, মাথা ঘোরা, হালকা আঘাত, ক্লান্তি, আজ তাড়াহুড়ো করলে এই বিপদ বাড়বে। ধীরে চলুন, ভারী কাজ এড়িয়ে চলুন। এছাড়া অহংকার ও ইগো আজকে সবথেকে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আজ আমি সব পারি, ভাব সবথেকে বড় ফাঁদ। কারণ বা কারো কোথায় না কোথায় শোনো, নিজের ভুল না মানা, ক্ষমা না চাওয়া, আজ অহংকার দেখালে শনি সরাসরি বাধা দেবে। এছাড়াও পুরনো কর্মস্থলে ফিরে আসা, আজ হঠাৎ পুরনো সমস্যা, পুরনো মানুষ, পুরনো ঝামেলা আবার সামনে আসতে পারে। যেটা আপনি ভেবেছিলেন সেটা আবার শেষে, আপনার মাথা আজ তুলতে পারে। তাই বিপদ থেকে বাঁচার একটাই পথ। আজ কম কথা, আজ ধীরে চলা, আজ চুপ থাকা, আজ কারো সঙ্গে ঝগড়া নয়। মনে রাখবেন, আজ লড়াই জিততে হবে, আজ নিজেকে সামলাতে পারলেই কিন্তু জয়। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। শান্ত থাকা, কম কথা বলা, বড়দের আশীর্বাদ নেওয়া, আজ শুধু প্রয়োজনীয় কাজ করা, রাগ গেলে চুপ থাকা, আজ নিজেকে সামলাতে পারাটাই সবথেকে বড় জয়। এবার বলবো আজকের দিনে কী করা উচিত নয়। ঝগড়া করা, অহংকার করা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, নেগেটিভ কথা, কাউকে অপমান করা, এগুলো করা কিন্তু আজকের দিনে একদমই উচিত নয়। এবার বলবো আজকের দিনে শুভ সময়। সকাল 7টা থেকে 9টা, এই সময় হচ্ছে খুবই ভালো সময়। শান্ত কাজ বা প্রার্থনার জন্য খুবই ভালো। এছাড়া সন্ধ্যা 6টা 30 থেকে 7:30, এই সময় গুরুত্বপূর্ণ কথা বলার জন্য খুবই ভালো। অশুভ সময় হচ্ছে 2:30 থেকে 4:30, এ সময় বড় সিদ্ধান্ত একদমই নেবেন না। আজকের দিনে শুভ রং হচ্ছে নীল এবং সাদা। শনির রং নীল, তাই আজকে অবশ্যই এই রং ব্যবহার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে বিপদ কমাবে। সাদা হচ্ছে মন শান্ত রাখবে আজকের দিনে, এবং এড়িয়ে চলবেন যে রংগুলো, সেগুলো হচ্ছে লাল এবং কালো। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 4 এবং 8, এই সংখ্যাগুলো আজ শনির সুরক্ষা দেবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, ৩রা জানুয়ারি আমাদের জীবনে একটাই কথা শিখিয়ে দেয়, সব লড়াই জিতে নিতে হয় না, কিছু লড়াই এড়িয়ে চললেই ভাগ্য আমাদের পাশে দাঁড়ায়। আর যদি মন খারাপ হয়, নিজেকে দুর্বল মনে হয়, মনে রাখবেন এটা আপনার শেষ নয়, এটা শুধু একটা পরীক্ষা। শনিদেব কখনো তাড়াহুড়ো পছন্দ করেন না। তিনি চান ধৈর্য, তিনি চান নীরবতা, তিনি চান আত্মসংযম। আজ আপনি যদি চুপ থাকতে পারেন, আজ আপনি যদি রাগ দমন করতে পারেন, আজ আপনি যদি ভুল সিদ্ধান্ত না নেন, তাহলে বিশ্বাস করুন এই দিনটায় ভবিষ্যতে আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। মনে রাখবেন, সব আলো ঝলমলে দিনেই ভালো দিন নয়, কিন্তু অন্ধকার দিন আমাদের ভেতর থেকে আজ যারা কষ্ট পাচ্ছেন আর যারা নিজেকে একা ভাবছেন, তাদের জন্য শনিদেব আগামী দিনে বড় কিছু জমিয়ে রেখেছেন। তাই মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বলুন, আমি ধৈর্য ধরব, আমি ভাঙব না। এই বিশ্বাসটাই আজ আপনার সবথেকে বড় রক্ষা কবচ। জয় শনিদেব। নিজেকে ভালোবাসুন আর মনে রাখুন, ভালো সময় আসছে, কিন্তু ধৈর্য পথ ধরেই। আবার দেখা হবে নতুন দিনে, নতুন বার্তা নিয়ে। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।